আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ শুকরিয়া করছি। আল্লাহ এই ক্ষেতে প্রচণ্ড ধান দেয়া দিয়েছে, শুকরিয়া। আল্লাহ শুকরিয়া করে শেষ করা যাবে না। তো আমি 1.5 বিঘা চাষ করেছি, তো আল্লাহ এতটাই ধান দিয়েছে যাতে আমি আনন্দ প্রকাশ করছি, সাথে সাথে আল্লাহ শুকরিয়া আদায় করছি। শুধু আমাকে নয়, পাশের একটা ক্ষেতেই একই রকম ধান দিয়েছে, আল্লাহ প্রত্যেকের দিয়েছে। তো মহান আল্লাহ যদি এই পৃথিবীতে এই জমিন যদি না বানাতো, মাটি যদি না বানাতো, তাহলে বান্দার জন্য খুব অসুবিধা হতো, ফসল ফলিয়ে খেতে পারতো না। একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় তৈরি করেছে পাথর দিয়ে, অপর দিকে মাটি দিয়ে আর একদিকে জমিন তৈরি করেছে। আল্লাহ বান্দার এটাই বোঝায় যে আমি যে জমিন তোমাদের দান করেছি, মাটির জমিন, এতে ফসল ফলিয়ে খাও এবং আমার নামে শুকরিয়া করো। তো মানুষ শুকরিয়া করাই ভুলেই গিয়েছে। এর থেকে আমরা অন্তত এই শিক্ষা নিতে পারি, আল্লাহ যদি এই মাটি না বানিয়ে পুরো পৃথিবীটা পাহাড় বানাতো, তাহলে আমাদের বাঁচার এখানে খুব অসুবিধা হয়ে যেত, কারণ আমরা ফসল বানাতে পারতাম না আর খেতে পারতাম না। অপর দিকে পাথর তৈরি করে আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছে তোমরা মহান আল্লাহকে শুকরিয়া করো। আমি ওই জমিনটাকে পাথর বানিয়ে দিতে পারতাম, কিন্তু আমি দিলাম না। ঠিক মহান আল্লাহ পাথরের উপরে আবার গাছ লাগিয়ে মহান আল্লাহ এটাও মানুষকে শিক্ষা দিলেন যে আমি আল্লাহ পারি জমিনে যেমন গাছ বানাতে পারি মাটি থেকে, ঠিক পাথরের উপর আমি গাছ বানাতে পারি। সেটা তোমাদের দ্বারা সম্ভব নয়। তোমরা যদি অন্য আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহ আমায় ছেড়ে যদি অন্য দ্বিতীয় প্রভু কারো ডাকো, তাহলে পাথরে গাছ লাগিয়ে প্রমাণ করিয়ে দাও যে তোমরা পারো। কিংবা তোমাদের সৃষ্টিকর্তা অন্য কেউ রয়েছে, তারাও তাদের ওসিলায় গাছগুলো হয়েছে, লাগিয়েছে। মহান আল্লাহ এটাই বান্দার শেখায় যে পাথরে আমিও গাছ বানাতে পারি, কিন্তু তোমরা পারো না। আমি জমিন দিয়েছি তোমাদের জন্য, তোমরা ফসল ফোরাও, খাও আল্লাহর জমিনে। আল্লাহর এই বৈচিত্র্যময় পৃথিবী ঘুরে ঘুরে দেখো তোমরা। মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, বুদ্ধিমান তারাই জমিন ও আসমানের মধ্যে যারা নিদর্শন খোঁজে। তাই আমার নিদর্শন তোমরা দেখো, আর দেখে মহান আল্লাহর পায়ে সেজদা নত করো। যেহেতু আল্লাহ দুনিয়ায় সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পায়ে সিজদা করে, তাই বান্দা তোমরা এইগুলো দেখো আর মনে মনে আল্লাহ শুকরিয়া করে আল্লাহর পায়ে সিজদা করো। ভাই সাহেব, আজকের খেতে এসেছি। ক্ষেত দেখতে এসে এত ধান হওয়া হয়েছে, আল্লাহ শুকরিয়া করে শেষ করা যাবে না। মহান আল্লাহর কাছে একটাই দাবি, আল্লাহ এত ধান যখন দিয়েছেন আপনি, অন্তত বাড়িতে নিয়ে যাওয়ার মতন সুযোগ ঘটিয়ে দিও। প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ সমস্ত চাষিদের হেফাজত করো। প্রাকৃতিক দুর্যোগ যেন না কারোর ফসলে ক্ষতি করে আল্লাহ, এই কামনা রেখে আর একবার আল্লাহর শুকরিয়া যাপন করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।